আল্লাহর সাথে যখন এতটুকু কথাবার্তা হইল, আল্লাহ ওখান থেকে টান দিয়া আবার একটু নূর ছুটাইলেন। ওই নূর দিয়া আল্লাহ একটা গাছ বানাইলেন, বিশাল বিরাট একটা গাছ। এই ময়ূর রূপী নূরে মুহাম্মদীরে ওই গাছের ডালে বসাইয়া দিলেন। একদিন আর 2 দিন না, দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে লেখে একটানা 70,000 বছর ময়ূর রূপে নূরে মুহাম্মদী আল্লাহ পাকের নামের জিকির করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হালকা জিকির কয় ঘন্টা? 3 ঘন্টা নেই করছেন, কত কম। এই যে বললাম 70,000 বছর, 70,000 বছর এক হালকায় জিকির করছে। সরকারের বিশ্বদের জিকির শিখেছি, সরকারে আসলে সময় আসলে পুরনো হয়ে গেল। আসমানি তৈরি হয় না, জন্ম তৈরি হয় না, তারপরে সরকারে আসলে সময় তখন তো জমিনই তৈরি হয় না। অনেকে মনে করে জিকির এটা শুরু হয়েছে জন্মনেতে, আমি তো সর্বনাশ করছি, আমি জিকির করবো না। আরে বেটা, সর্বনাশ তো দূরের কথা, 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত, মানুষ গরু সাগর গাছ গাছালি কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু আল্লাহ বানায় নাই। সেই সবাই তো হালকায় জিকির, তাও ছোট ছোট হালকা না, 70,000 বছর এক হালকা। এই জিকির কোন পীরের জিকির না, এই জিকির পীরের তৈরির কোটি কোটি বছর আগে আল্লাহর নবী মানবীয় আকারে না, ময়ূর রূপের আকৃতিতে তখন এই সাধারণতুল ইয়াকিন গাছের ডালে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়া বাবাজিরা, এরপরে আল্লাহ আসমান বানাইলেন, এরপরে আল্লাহ জমিন বানাইলেন, অন্যান্য সব জিনিস বানাইলেন। জমিন যখন কমপ্লিট হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করেছেন। তাফসীরে জালালাইন শরীফের সূরা বাকারার তাফসীরের মধ্যে লেখা, আল্লাহ জিবরাইলকে বললেন, তুমি গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 1 মুঠ মাটি আনো। জিবরাইল আল্লাহর নির্দেশে গোটা পৃথিবীর উপরিভাগ থেকে 1 ফুট মাটি সংগ্রহ করিয়া, তখন রাস্তাঘাট ছিল না, দালান কোঠা ছিল না, বাগ বাগিচা ছিল না, নদ নদী ছিল না, রুটির মতো প্লেন জমিনটা, পুরা জমিনের উপর জিবরাইল তালা মারিয়া 1 ফুট মাটি নিয়া রব্বুল আলামিনের সামনে যখন রাখলেন, আল্লাহ রব্বুল আলামিন তারপরে পানি তৈরি করলেন। ওই পানি আর মাটির মিশ্রণ করিয়া খামির বানাইয়া আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের শরীর বানায়। আদম আফরিদা যেকা কহি আদম আফরিদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটি দিয়া আদমের দেহ বানাইলেন। বেল মালবর মালায়েক বরগুজিদা হরা কো জিন্দা বরদতমন্দ মাসু বাইস্তেকবার ফতা গতে মালউম। সুবহানাল্লাহ, কষ্ট হয় না? নবীর সিনি আমরা কেমন নবীর উম্মত। আমার ভাইরা বাবাজিরা, আদমের আল্লাহ বানাইয়া রব্বুল আলামিন আদমের ভিতরে রূহ দিলেন, জান্নাতের মধ্যে বসবাসের অনুমতি দিলেন। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতে থাকো, তবে গন্ধ খাইও না, ও কাকে উঠাই শয়তানে উছলে আর পাছলে গন্ধ খাওয়াইছে। আল্লাহ কই গন্ধ যখন খাইছো
আমার জান্নাতে আর থাকতে পারবা না, আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। কবে? এই জমিনের বয়স যখন 45,56,56,223 বছর, এই পৃথিবীর বয়স যখন আল্লাহ গ্রহণ করে 45,66,223 বছর যেদিন এই পৃথিবীর বয়স, হযরত আদম আলাইহিস সালাম সেই পৃথিবীতে আসছেন। से में आकर बेतालू को उड़ाती है, उड़ा के वो इधर उधर गिराता है। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন তখনই পৃথিবী জোয়ার না ঘোরা। বয়স কত? 45,56,223 বছর। পৃথিবী এত বুড়া। ওই সময় আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, আগমন করলেন শ্রীলঙ্কায়। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, ইন্ডিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা একটা পাহাড়ের উপরে আদম আলাইহিস সালাম পড়েছেন। ওই পাহাড়টার নাম হলো আদম পাহাড়। জানতে পারি নাই, তবে ওই মোবাইলে দেখছি ওই পাহাড়ের পুরা পাহাড়ের সিনারি দেখছি। ওই পাহাড়ের চূড়ায় সরকার একটা ঘরের মতো বানাইয়া হেফাজত করিয়া রাখছে। ওইটার ভিতরে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে টপ করিয়া পড়ছেন। পড়ার সাথে সাথে পায়ের যে ছাপ পড়ছে, ওই ছাপটা এখনো আল্লাহর বদলে রয়ে গেছে। এখন আছে, কোনদিন যদি যান তো দেখতে পাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণের সময় যে পাথরের উপরে দাঁড়াইয়া কাবাগর নির্মাণ করছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন পাথরে পড়ছে। আমি নিজের চোখে দেখেছি, ইব্রাহিম নবীর পায়ের ছাপ দেখছি। আর ওইটা সরাসরি না দেখলেও মনে গিয়ে দেখছি। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কোথায়? শ্রীলঙ্কায়। বিবি হাওয়া কোথায়? সৌদি আরবের জিদ্দায়। শয়তান দেশকে শাম, স্পেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে একদিন আর 2 দিন নয়, একটানা 350 বছর পর্যন্ত বন্ধন খাওয়ার অপরাধ স্বীকার করিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোন জবাব আসে না। তারপরেও আদম হাল ছাড়ে নাই। আর আমরা কোন মতে যদি 1 মাস নামাজ পড়ি, কিন্তু দোকানের ব্যবসার গতি কই ফিরল না, নামাজ পড়িয়া যাচ্ছি। নামাজ পড়িয়া যাইছি, কিন্তু খেতে দাম সত্তর লাগেছে। এক মাস পড়িয়েই আমরা আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত মাথায় কান্দে, কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েন নাই। 350 বছর দোয়া করে একদিন আল্লাহর কাছে মুনাজাত দিয়া কয়, ইয়া রাব্বাল আলামিন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আজাবারতানি। ও আল্লাহ, মুহাম্মদ নামের উসিলা দিয়া তোমার কাছে মাফ চাই। আল্লাহ বলো তো এবার আমারে মাফ করো কিনা? আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আজাবারতানি। মুহাম্মদ নামের উসিলা ধরিয়া তোমার কাছে মাফ চাই। আল্লাহ কইসাই আমারে মাফ করছো। তখন মোহাম্মদ দুনিয়াতে আছে? তখন তো দুনিয়াতে মানুষ 2 জন, আদম আর হাওয়া। আর তো মানুষ নাই। তাও তো হাজার হাজার মাইল দূরত্বে। কোথায় শ্রীলঙ্কা আর কোথায় সৌদি আরবের জিদ্দা। হাজার হাজার মাইল ব্যবধান। স্বামী স্ত্রী 2 জন 2 জায়গায়।
মানুষ তো আর পৃথিবীতে না। আল্লাহ এই তুমি আমার মোহাম্মদের চিনছো জন্য মানুষ হইলাম মাত্র পৃথিবীতে দুইজন, তাও বউ ভক্তে হেনা স্বামীরে স্বামীরে হেনা বলবে তুমি আমার মোহাম্মদের হয়ে গেল। অকাইবা আরামদা মোহাম্মদা, তুমি মোহাম্মদকে কেমনে চিনছো? আদম আলাইহিস সালাম বলেন ফাকালা ইয়া রব, ও মালিক, লাম্মা খালাকতানি বিয়াদিক, যেদিন আপনার কুদরতি হাত দিয়া ওই জান্নাতের জমিনে আমার দেহটা পানি আর মাটির মিশ্রণ দ্বারা বানাইলেন, ওয়ানাফাখতা ফিয়া মির রূহি, ও আল্লাহ আপনি এই মরা দেহের ভিতরে প্রাণ সঞ্চার ঘটাইয়া আমারে জীবিত বানাইলেন। মরা লাশের মতো পড়েছিলাম, আমার ভিতরে আপনি রূহ উদ্গার দিয়া যখন জীবন্ত করেছিলেন, আমি শোয়ার থেকে চট করে যখন উঠে বসলাম, বৈশাই উপরের দিকে যখন নজর দিলাম, আপনার আরশের গেইটের মধ্যে একটা লেখা দেখেছিলাম, এখনো আমার মনে আছে না। জান্নাতের গেইটে এই লেখাটা দেখছি, আমি এখন চিন্তা করিয়া দেখলাম এই পুরা সেন্টেন্সের মধ্যে বাক্যের মধ্যে দুইটা নাম পাওয়া যায়, একটা নাম আল্লাহ আর একটা নাম মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে মুহাম্মদ। আপনার নামের পরেই মুহাম্মদ একটা নাম দেখলাম। কে সে মুহাম্মদ? তার জীবনে দেখি নাই, তার চেহারাও চিনি না, কিন্তু আমার মন বলতেছে আপনার নামের পাশেই যখন মুহাম্মদ নামটা, আপনার পরেই মর্যাদা পান সে হবে, তার যে মর্যাদার অধিকারী আর কেউ হবে না। আপনার প্রিয়জন ছাড়া কারো নাম আপনার নামের পাশে লাগান না। কাজী তারে না চিনলেও তার মর্যাদা চিনলা। আল্লাহ জবাব দিলেন, আদম রে, জান্নাত থেকে জমিনে আসিয়া 350 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরাইয়া রক্ত কান্না দিছ। যেদিন জান্নাত থেকে পড়েছিলা ওই দিন যদি মুহাম্মদ নামের উসিলা দিয়া দোয়া করতা, এতদিন কান্না লাগতো না। মুহাম্মদ নামের উসিলা দিয়া দোয়া করলে আমি মাফ করে দিতাম। আমার নবী কত দামি নবী, যতদিন আমার নবীর উসিলা করে নাই আদমের মাপ পাই নাই, যখন এই নবীর নামের উসিলা দিয়া দোয়া করছে আল্লাহ মাফ কইরা দিতে। বলেন তো আদমের নাম বেশি না আমার নবীর নাম বেশি? আল্লাহ তুলনাই তো চলে না। তাসির রাসূলা ওয়া আনতা তুযিরু হুব্বাহু হাযা লাউমরি বিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কেমন নবীর উম্মত, আমাদের নবীর মর্যাদা সারা জীবনও যদি বলি শেষ হবে তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদের আয়াত দেয় আর আমি কিয়ামত পর্যন্ত বয়ান করি, তো কিয়ামত ফুরাইয়া যাবে, শেষ হয়ে যাবে, আমার নবীর বয়ান শেষ হয়ে যাবে। আমার নবীর বয়ান শেষ করা সম্ভব নয়। বন্ধুরা, কেমন দামি নবীর উম্মত আমরা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার আগে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতজন নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবীদের একটা একটা করিয়া নূর বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন খোলা জায়গায় সমস্ত নূর গুলাকে লাইন ধরিয়া বসাইয়া দিলেন।
লিপিট করিয়া বলতেছে নূর মানে তো আলো। এই বাকি যেরকম চলে এটা চলে ওইটা চলে ওইটা চলে, এই আদর থেকে ঈসা পর্যন্ত সবাই এখন আলোর মতো বালকের মতো খালি জ্বলতে আছে, কি সুন্দর। কিছুক্ষণ পরে একটা পাওয়ারফুল বড় আকৃতির বাতি আসলো, সমস্ত নূরগুলি বলল মা হাযান নূর আল্লাযী গালাবা আলা সাইরিল আমওয়াত ওয়াল্লাহ। এতক্ষণ আমরা লক্ষ লক্ষ বাতি আলো দিতেছি, পরিবেশ কি সুন্দর আলো জ্বলছিল, হঠাৎ থেকে একটা বাতি আসলো, ওই বাতির সামনে আমাকে আর দেখা যায় না। যেমন 1,00,000 মোমবাতি জ্বালিয়ে রাখেন অন্ধকার ঘরে, 1,00,000 মোমবাতি জ্বালাইছেন, কি আলো পুরা ঘর ফক করে। কিন্তু 1000 পাওয়ারের একটা কারেন্টের বাতি যদি জ্বালিয়ে দেন, কেমন মোমবাতি আসলে ওই এক বাতির কাছে 1000 বাতি। যখনই একটা নূর আসছে সবাইকে আল্লাহ এইটা আবার কার নূর, এইটা কার নূর, একা একজনের সামনে আমরা সবাই অন্ধকার হয়ে গেলাম। কি আল্লাহ বলেন ইন আমানতুম বিহি জাআলনাকুম নাবিয়্যা। আল্লাহ বলেন এই শোন, তোর নাম আদম, তোর নাম শীষ, তোর নাম ঈসা, তোর নাম মুসা, তোর নাম ইব্রাহিম, তোর নাম আল্লাহ সবাই বলছে তোর এইরকম নাম দিয়া আমি পৃথিবীতে মানুষের আকৃতি দিয়া মানুষের হেদায়েতের জন্য তোদের পাঠাইয়া তোরে আমি নবী বানাইব। নবী নবী তোরা নবী হবি, আর আপনি হবে তোদের উম্মত। তবে দুনিয়াতে যদি নবী হওয়ার মতো এই মর্যাদা লাভ করতে চাও, একটা শর্ত আছে, শর্ত পালন না করলে নবীও হইতে পারবে না। যেমন নামাজ পড়তে আসেন, শর্ত হলো উজু করা, উজু না করলে নামাজ না। আল্লাহ তোমরা যদি নবী হইতে চাও, সবাই জানে শর্ত না, আবার শর্ত দিলেও মানব। নবী হওয়ার মতো এই মর্যাদাকে হাতছাড়া করা যায়? কি শর্ত আল্লাহ কর? আল্লাহ কেন 1000 শর্ত দিলে শর্ত? আল্লাহ কি শর্ত? আল্লাহ বলেন ইন আমানতুম বিহি জাআলনাকুম নাবিয়্যা। এই যে বড় পাওয়ারফুল বাতি দেখলা, এইটা বিশ্ব নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি তোমরা দুনিয়াতে নবী হওয়ার সার্টিফিকেট পাইতে চাও, এই মজলিসের মধ্যে আখিরি নবীর কলেমা পড়িয়া তার সামনে নবী স্বীকার করা লাগবে। তার কলেমা পড়িয়া আখিরি নবীর সামনে আত্মসমর্পণ করো, তোমাদের নবী বানাবো। সঙ্গে সঙ্গে সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সুরে সুর মিলাইয়া নবীকে স্বীকৃতি জানাইয়া দিল, লা আমাদের নবী কত বড় নবী, কথা বুঝে আসছেনি? কত বড় নবীর উম্মত আমরা। নবী যখন বড়, আমরা উম্মত হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, আমার বড় নবী বড় নবী বলেন কে আমি একটা স্বপ্ন দেখছি। নবীদের স্বপ্ন আমাদের মতো ফালতু স্বপ্ন না, নবীদের স্বপ্ন আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট পাসপোর্ট। নবীজি বলেন আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? নবী বলেন আমি দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে, এখন দলে দলে নবীরা যার যার উম্মত নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিতেছে। আমি লক্ষ্য করিয়া দেখলাম কোন নবী 100 উম্মত নিয়ে যায়, কোন নবী 50 জন নিয়ে যায়, কোন নবী 10 জন নিয়ে যায়, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন উম্মত নিয়ে সারা জীবনে উম্মত বানাইতে পারে সব কাফের নবীর বিরোধিতা করছে। আবার এমনও অনেক নবী দেখলাম একা গিয়া যে আল্লাহ আমার মধ্যে করবে বানাইতে পারি নাই, কলেমা পড়াইতে পারি নাই, খালি যাবে। হঠাৎ দেখলাম একজন নবী উম্মত নিয়া বিশাল এক বহর নিয়ে আসতেছে,
হাজার হাজার উম্মতের সংখ্যা নিয়ে আসতেছে, আমি দেখলাম। তখন আমি বললাম, আল্লাহ, এত বিশাল দল নিয়ে আসে, এই নবীটার কোন? আল্লাহ ইনি হলেন হযরতে মূসা নবী। 6 লক্ষ উম্মত নিয়ে তিনি হাজির হয়েছেন। কত? 6 লক্ষ। আল্লাহর নবীর মুখখান শুরু হইয়া গেল। ওরে আল্লাহরে, 6 লক্ষ মানুষ মনে করছিলাম সেই লোকটা মনে হয় আমি। এখন দেখি আমি না, তাহলে মূসা নবী তো আমার থেকে উপরে উঠিয়া গেল, মনটা কেমন হইয়া গেল। আল্লাহ আমারে বলেন, ও দোস্ত, আপনি তো খলিলুল্লাহ না, আপনি হাবিবুল্লাহ। আল্লাহ বলেন, দোস্ত আমার, আপনি একটু ডান দিকে তাকান। নবী বলেন, সত্যের মধ্যে আমি ডান দিকে তাকাইয়া থাকলাম, শুধু মানুষের কল্যাণ 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 কল্যাণ, একেবারে দিগন্ত পর্যন্ত শুতে পারবো না। আল্লাহ বাম দিকে তাকান, তাকাইলেন, একই অবস্থা। আল্লাহ সামনের দিকে তাকান, আকাশ থেকে গেছে। আল্লাহ বলেন, ঘুরিয়া পিছনের দিকে তাকান, তাকাইলাম, তাকে দিকে একই অবস্থা। আল্লাহ বলেন, ও এই যে দেখলেন, ডাইনে বামে সামনে পিছনে অসংখ্য ভাগ গড়িয়া সুমার করা সম্ভব না। এইগুলি হলো আপনার উম্মত, অসংখ্য উম্মত নিয়ে আপনি আসবে। আমার ভাইরা বাবাজিরা, এই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের যত উম্মত, সমস্ত উম্মতের মর্যাদাকে যদি একসাথ করা হয়, আখিরি নবীর একজন উম্মতের তুলনায় সকল নবীদের উম্মতের মর্যাদা হিসাবে আসবে না। মানাবুদে মোটা কাজে মানাবুদ লোকে উনা গুতায়ে মামি শোনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নবী কত বড় দামি নবী, কত বড় দামি নবী। আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন, হযরতে আমিনার পেট থেকে আমার নবী যেদিন দুনিয়াতে আসলেন, ফজরের টাইমে ভোর রাত্রে যখন নবী মায়ের পেট থেকে জড়িয়ে আসছেন, সেদিনের অনেক অলৌকিক ঘটনা। ঘড়ি অনেক দূর আগাইয়া গেছে, কথা সংক্ষেপ না করে পারবো না। আমার ভাইরা বাবাজিরা, ইয়ামন, এই যে সংসদটা হুতিরা ইসরায়েলের বোমা মারে, এই হুতিক দেশের নাম ইয়ামন। ইয়ামনে বসিয়া ওরা ইয়ামেন, এই ইয়ামন থেকে বোমা মারে ইসরায়েলি। ইসরায়েলেরা ওই হুতিদের দেশে বোমা মারে, লেবাননে বোমা মারে। এই সংসদ নাম তারা হুতিক দেশের নাম ইয়ামন। ইয়ামন দেশের এক ব্যক্তি, এর নাম ছিল আমির। বলেন কি নাম? আমির। সরেয়া ময়কার র, আমির। বাড়ি হইল ইয়ামন, সৌদি আরব থেকে অনেক দূরে, সৌদি আরবের পাশের রাষ্ট্র, মক্কার থেকে অনেক দূরে। এই আমির জাতে ছিল মূর্তি পূজক, হিন্দুদের মতো মূর্তি পূজা করত। পাথর দিয়া, পিতল দিয়া, স্বর্ণ দিয়া মূর্তি বানাইয়া এই মূর্তির পূজা করত। নাম কি বললাম? যেই দিন আমিনার পেট থেকে নবী দুনিয়াতে আসেন, ওই দিনের ঘটনা। আমির গভীর রাত্রে তার মূর্তির সামনে নিয়ে মূর্তির সেবা করতেছে। রাত্র যখন ভোর হইল, ফজরের টাইম হইল, হঠাৎ আমের দেখলো প্রত্যেকে যেন এক অলৌকিক আলো গোটা পৃথিবীকে ছেয়ে গেছে, গোটা পৃথিবী চকচক হইল। এই বর্ষার দিনে আকাশে বিদ্যুৎ চমকাইলে যেরকম, এইরকম আকাশের মেঘ নাই, কিছু নাই, একটা দূরের ঝলক, আলোর ঝলক দেখে আমের কাঁপড়ে গেছে। কি আকাশের মেঘ থাকলে বুঝতাম বিদ্যুৎ চমকাইছে, মেঘ নাই, কিছু নাই, এই আলো কিসের? ভয় পেয়ে গেছে। এখন ভয়ে চুপ করে বসে রইল। হঠাৎ তার মূর্তির মুখ থেকে কথা শুনতে পাইল, মাটি দিয়া বানানো মূর্তি, মানুষের মতো কথা আমার আল্লাহ বলাইতে পারে কিনা, পারে কিনা? ঈসা আলাইহিস
একটা অলৌকিক পাওয়ার দিচ্ছেন, উনি যদি কবরের পাশে যাই মুন্দারে করতে কবরে কেড়ে শুয়ে আসত, তাড়াতাড়ি আল্লাহর নামে ওর ঈসা আলাইহিস সালাম বলতে না বলতেই ওই মরা মানুষটা ঠেলা দিয়া মাটি ঠেলা দিয়া জিন্দা হইয়া ওর কল ঈসানুর লোকে করবেন বাস্তব। এখন এই পাওয়ার যদি আমার নবীর না থাকে তাহলে ঈসানুর তো শুরু হয়ে যায়। এই জন্য এই পাওয়ারটাও আল্লাহ আমার নবীকে দিচ্ছেন। এমনি নবী এখনো নবী হয় নাই, মাত্র কয়েক সেকেন্ড হইল মায়ের পেট থেকে আসছে, তখনই ওই মুসা নবীর সেই মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ঈসা আলাইহিস সালাম নিষ্প্রাণ মুর্দা মানুষের দিয়া কথা বলাইছে। ওরে মানুষটা তো মরার আগে কথা বলতো, শুধু মরার কারণে কথা বন্ধ হয়েছে, সেই মানুষ দিয়া ঈসা নবী কথা বলাইছে। আর আমার নবীর আগমন উপলক্ষে আমার আল্লাহ এমন মূর্তি দিয়া কথা বলাইছে, যেই মূর্তি জীবনে কথা বলার যোগ্য পাইরা না। মরা মানুষটা তো একসময় কথা বলার যোগ্যতা রাখছে, ওইটার সে মূর্তির মুখে কথা বলা না, আমার কথা বলার যোগ্যতা নাই। এইটাই এ আমের বুকার মতো আর আমার পূজা করিস না। সারা পৃথিবীর থেকে পুতুল পূজা, মূর্তি পূজা, শিরক বেদাতের মূল উৎপাটনের জন্য আখিরি নবী অল্পক্ষণ আগে মায়ের পেট থেকে জমিনে মক্কার মধ্যে জন্ম নিয়েছে। মুক্তির মুখে এই কথা শুই না আমি ছোট করে কাঁদে, আমি যার পূজা করি সে বলেছে তার মধ্যেই সে। তাইলে কে মক্কায় এই রাত্রে জন্মগ্রহণ করছে তারা একটু দেখতে মন চাইনি চায় আনলে বউরে বলাম দিল, এ বউ তুমি কিছু দেখছো শুনছো? আমি তো একবার স্তব্ধ হয়ে গেলাম, কি দেখলাম কি শুনলাম, আকাশ নাই মেঘ, একটা ফুকাস দেখলাম। আবার এই মূর্তি আমরা বানাইছি, এটা কি কথা কয়? কিন্তু এই তিন মানুষের মতো কথা কয়, আমার তো কোন জায়গা বলতেছি। সাথে সাথে আমের মেয়ে, যার হাত দুইটা ছিল লুলা, পা ছিল লুলা, হাত দিয়ে কিছু ধরার সক্ষমতা ছিল না, পায়ে চলার শক্তি ছিল না, বিছনায় পড়া থাকত ওই মেয়েটা। তো ও আল্লাহ, যদি এই আলো আর মূর্তির মুখ থেকে কথা বলার মধ্যে কোন মুজিজা আর কেরামত থাকিয়া থাকে, মহান কোন ব্যক্তি যদি জন্ম নিয়েই থাকে, আল্লাহ তার নামের উসিলা দিয়া দোয়া করলাম এই ভয়াবহ রূপ থেকে আমাদের মুক্তি দাও। কাফিরের মাইয়া দোয়া করে কার কাছে? হায় রে কপাল গোরা মুসলমান নবী উম্মত দাবি করে আল্লাহর কাছে না চায় মাজারের কাছে চায়, এমন পাগল দুনিয়া আছে না? নাই? কাফেরের মেয়ের মধ্যে বুদ্ধি আছে, মুসলমান কলেমা করিয়া তোর মাথায় ভিড় ঢুকলো না, তোর মতো কপাল গোরা বাঁচাছে বড়ই না। চাইব কার কাছে? আল্লাহ মায়ের আল্লাহর কাছে। ওরে আল্লাহ শেষ করিয়া সারে নয়, অমনি দেখে তার হাত স্ট্রং, পা স্ট্রং। আমের বিশ্বাস আরো বেড়ে গেল, এই নবীরে না দেখিয়া পারবো না। আমের সূর্য ওঠার পরেই ইয়ামন থেকে পায়ে হাঁটিয়া অনেক কষ্ট করিয়া মক্কায় পৌঁছল। কারে দেখে তারই জিজ্ঞাসা করে এই রাত্রে কারো পোড়া হয়েছিল। মানুষ কয় শুনছি আব্দুল মুত্তালিবের বলে নাকি দিছে। ওই রাত্রে পুরা মক্কায় কোন ছেলে জন্ম নেয় নাই, শুধু আমার নবী একাই জন্ম নিয়েছে। আমার নবী যেই বছর জন্ম নিলেন, পুরা 1 বছর 365 দিনের মধ্যে গোটা আরবের মধ্যে কোন মেয়ে সন্তান জন্ম নেয়নি। আমার নবীর বরকতে 1 বছর যত মহিলাদের সন্তান হয়েছে, সবার পেট থেকে ছেলে জন্ম নিয়েছে। আর নবী যেদিন জন্ম হলেন,
সেই দিন কোন কারো ছেলেও না মেয়েও না, ওই রাত্রটা একভাবে পুরা মক্কা এলাকায় আল্লাহ নবীর জন্য রিজার্ভ ছিল। ওই দিন শুধু আল্লাহ নবী দুনিয়ায় আসবে, অন্য কারো আসার সুযোগ না। শুনছি আব্দুল মুত্তালিবের নাকি নাতি, এবার আব্দুল মুত্তালিবের বাড়ি খুঁজতে 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 আমি আসলো, আইসা দেখতেছে আব্দুল মুত্তালিব বাড়ির সঙ্গে সাসামিয়া আপনার জানার মতো কয় শুনছি পুরা মক্কার মধ্যে খবর লাগাইছি, কারো বাড়ি কোনো পোলা হয় নাই, মাইয়াও হয় নাই, তবে আল্লাহর মেহেরবানি আমার আব্দুল্লাহ খবর হয়েছে। তখন পেটের মধ্যে আমেনার, তখন বহুবার আমেনার স্বপ্নে দেখে কে যেন তারে কয়, রে আমেনা তোমার পেট থেকে যে ছেলেটা জন্ম নিবে তার নাম অগ্রিম তোমারে জানাইয়া দিলাম, তার নাম মোহাম্মদ রাখবা, তার নাম আসমানে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ। আসমানের ফেরেশতারা তারে চিনব আহমদ নামে, আর দুনিয়াবাসী চিনবে মোহাম্মদ নামে। তুমি তার নাম মোহাম্মদ হয়ে সবকে সবকে একবার না বহুবার। আদের কয় আপনার নাতিকে একটু দেখতে পারেন। আব্দুল মুত্তালিব তোয়ালিয়া দিয়া ধরাইয়া আদরের নাতি মোহাম্মদকে যখন সামনে আনলেন, আমি শিশু মোহাম্মদের চেহারার দিকে তাকাইবার সাথে সাথে মোহাম্মদের প্রতি এমন মায়া, মোহাম্মদ ভালোবাসা তার অন্তরে তরঙ্গের মতো নেচে উঠল। ওই মোহাম্মদের ঢেউ সইতে না পারিয়া সঙ্গে সঙ্গে আমাদের ইসলামী ইতিহাসের প্রথম শহীদ হল আমি। আমার ভাইরা বাবাজিরা কিতাবের মধ্যে লেখে এখন আমাদের নবী শুনেন, নবীজির আব্বা আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মাল কেনার জন্য মক্কার থেকে সিরিয়ায় যখন রওনা দিল, সিরিয়া নাম শুনছেন না, এরদোয়ানের দেশ, এরদোয়ান নাম শুনছেন না, মুসলিম বিশ্ব নেতা এরদোয়ানের দেশ আল্লাহ সিরিয়া। এই সিরিয়ার উদ্দেশ্যে আব্দুল্লাহ রওনা দিয়েছে। মক্কার থেকে বাহির হইয়া যখন পাশের গ্রামে গেল, ওই গ্রামের যিনি ছিলেন আপনার প্রধান, ওনার মেয়ে নাম হলো ফাতেমা। রাজার মেয়ে ফাতেমা বড় আলেম, কৌরান চৌরিন দিনের আলেম। রাজার মেয়ে বড় পণ্ডিত, বড় আলেম। ওই রাজার মেয়ে বাতাস খাওয়ার জন্য যখন একটু ঘরের বাইরে নামলো, আর আব্দুল্লাহ যখন মেয়েটার সামনে পড়লো, মেয়েটা আব্দুল্লাহ থেকে একটা নজর দিয়া চোখ ফিরাইতে পারে না। আব্দুল্লাহ কিন্তু নিচের দিকে নজর দিয়া আছে। মেয়েটা বলে, এ মেয়া তুমি কে? আমার দিকে একটু তাকাও। আমি বর্তমান দুনিয়ার 1 নম্বর সুন্দরী লাবণ্যময়ী সুস্বাস্থ্যের অধিকারী। আমার বাবা এই অঞ্চলের প্রধানমন্ত্রী, অগাধ সম্পদের মালিক। ব্যক্তিগতভাবে আমি ফাতেমা রসুলের মায়া ফাতেমা না, আরেক ফাতেমা। আমি ফাতেমা ব্যক্তিগতভাবে বিশাল সম্পদের মালিক। তুমি যদি আমারে বিয়ে করো, আমার সকল সম্পদের মালিক তুমি হবা। কত বড় কথা! রাজার জামাই বাবা আর বিশ্ব সেরা ধনী হইবা, প্রস্তাবে রাজি। আব্দুল্লাহ বলেন, নিচের দিকে নজর দিয়ে, বোন আমি অন্যায় ভাবে তোমার দিকে তাকাইব না, হাত বাড়াইব না, অবৈধভাবে। আর বৈধভাবে বৈবাহিক সূত্রের মাধ্যমে যদি তোমাকে পাইতে হয়, তাও আমার কোন সিদ্ধান্ত না, সিদ্ধান্ত গার্ডিয়ানের। আমার দাদা আছে, আমার বাবা আছে, আমার বাবা আছে, আমার চাচা আছে, মুরব্বীরা আছে। মুরব্বীদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আর যদি এই যুগের যুবকরা হইত, তারা কি জবাব দিত? তারা কিন্তু দুনিয়ার বিয়ে নিয়েছে। এই সুযোগকে হাতছাড়া করা যায়? ওরে বিয়ে হইয়া গরু বানাইয়া বাড়িতে দিব, এরপরে
মেম্বার সাহেবরে দইয়া প্রয়োজনে ভয় হিসাবে দাওয়াত দিয়ে আইনা বাবারে বুঝিয়ে শুনে এই শুধু না ছাড়া করা হয়। তখনকার যুবক এটা কিন্তু না আব্দুল্লাহ কি কয় মুরব্বীদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ফাতেমা কয় তাহলে তুমি তোমার মুরব্বীদের কাছে যাও, এই অফারটা দিয়ে অবশ্যই তোমার মুরব্বীরা এটা প্রত্যাখ্যান করবে। আব্দুল্লাহ আর সিরিয়ায় না গিয়া উনি যখন মক্কার দিকে রওনা দিলেন, মেয়েটা বলল ভাই আব্দুল্লাহ তুমি না আসা পর্যন্ত আমি এখান থেকে চুল পরিমাণ সরব না, আমি তোমার কম্পানিতে থাকি। আব্দুল্লাহ যাওয়ার পরে আব্দুল মুত্তালিব গাড়ি বাবা ভাবছিলাম কবে আসো, তো ভাগ্যবালা তুমি যখন আসো তুমি যাওয়ার পরে আমরা মুরব্বীরা মিলিয়া পরামর্শ করিয়া সিদ্ধান্ত করি আমেনার সাথে চলে আসবো। যখন মুরব্বীরা বললেন আমরা সিদ্ধান্ত করছি, আব্দুল্লাহ ফাতেমার কথা বিশাল অপারের কথা ভুলিয়াই গেছে। আব্দুল্লাহ চিন্তা করলো মুরব্বীরা যেটা সিদ্ধান্ত নিছে, আমেনা যদি গরিবের মেয়েও হয়ে থাকে মুরব্বীদের সিদ্ধান্তই শিরোধার্য, এর মধ্যে আমার বরকত, এর মধ্যে আমার কল্যাণ। তখনকার রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে অনুষ্ঠিত করা হয়, বাসর ঘর হয়, একদিন দুই দিন তিন দিন কত হয় আব্দুল্লাহ ফাতেমার কথা মন নেই। 3 দিন পরে হঠাৎ মনে হচ্ছে মেয়েটা বলছে আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে, আমি না যাওয়া পর্যন্ত ও কোথাও যাবে না, ওকে এখনো আছে, এক নজর একটু খবর নেওয়া দরকার। আব্দুল্লাহ এবার ওই পথ থেকে হাঁটতে আসে। আব্দুল্লাহ দেখি 3 দিন আগে মেয়েটারে যেখানে যেই অবস্থায় যেই ভাবে রেখেছে এখনো ঠিক একই ভাবে দাঁড়ানো। আব্দুল্লাহ কপালে তাকাইতেছে, দিন নাই রাত নাই, ঘুমায় না খায় না, খালি দাঁড়িয়ে রয়েছে। কতক্ষণে আব্দুল্লাহ কি খবর দিয়া? আব্দুল্লাহ বলেন আমি আগাইতে আগাইতে যখন সামনে আগাইলাম এখনো অনেক দূর, তার কাছে যাইতে পারি না। ওই মেয়েটা আমার থেকে মুখ ফিরাইয়া কয় ভাই আব্দুল্লাহ একটু তুমি আমার দিকে আগাইও না, তুমি যদি আসমানের সূর্য আসমানের তারকা আমার হাতে আনিয়া দাও, গোটা পৃথিবীর রাজাও যদি আমারে বানাইয়া দাও, আমি ফাতেমা তোমার কাছে গিয়ে বলবো না। 3 দিন আগে কি কয় আর এখন কি কয় মিল আছে তো? পুরো মিল। আব্দুল্লাহ বল ফাতেমা 3 দিন আগে কি কইলি আর এখন কি কর? সব আমারে দিবি, তবু আমার স্বামী বানাইবি, আর এখন বলো আমি সব দিও তুই আমারে গ্রহণ করবি না, ব্যবহার করবো। মেয়েটা 2 চোখের পানি ছাড়িয়ে কয় ভাই সত্য কথা তোর কি বিয়া হয়েছে? কোন মহিলার সাথে তোর বাসর হয়েছে? আব্দুল্লাহ সত্য গোপন করতে পারলেন না, সব যখন খুলে বললেন আমিনার সাথে আমার বিয়ে হয়েছে, বাসর হয়েছে। মেয়েটা চিৎকার মারিয়া আব্দুল্লাহ রে আমি তোর জন্য পাগল ছিলাম না, কত এমপি মন্ত্রী রাজার পোলারা বিয়ার প্রস্তাব দিছে না, দিছিলাম না, তোর মতো গরিব পোলারে স্বামী বানাইতে চাইলাম, তোর রূপে না তোর গুণে না। আমি তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জবুর শরীফের হাফেজ, আমি এই 3 খানা আসমানি কিতাব মুখস্থ, আমি ওই কিতাবগুলির আয়াত পড়িয়া পড়িয়া আখিরি নবীর বাবার যেই লক্ষণগুলো মুখস্থ করেছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত শরীরের দিকে নজর করিয়া তৌরাত জবুরে ইনজিলে আখিরি নবীর বাবার বর্ণিত নমুনা 100তে 100 তোমার মধ্যে দেখিয়া আমি নবীর মা হওয়ার জন্য তোমার কাছে বিয়ার প্রস্তাব দিয়েছি। এখন তাকাইয়া দেখলাম আখিরি নবীর নূর তোমার কপালে দেখা যায় না, তুমি জানি কার কপাল প্রসন্ন করিয়া দিলা, এই নূর এতদিন তোমার
কপালে ছিল, এখন তোমার কপাল থেকে স্থানান্তরিত হইয়া কোন ভাগ্যবতী মহিলার পেটে যেন চলিয়া গেছে জানি না। হযরতে আব্দুল্লাহ তখন বললেন আমিনার সাথে বিয়ের কথা, তার সাথে বাসরের কথা। ফাতেমা চিৎকার দিয়া জমিনে পড়িয়া যায়, জবাই করা মুরগির মতো ছটফট করতেছে। আহারে, মনে বড় সাত ছিল বিশ্ব নবীর মা হব, আমার কপালে জুটল না, বিশ্ব নবীর মা হইতে পারল না, এই দুঃখ মনে সামাল দিতে পারে না। ফাতেমা ছটফট